সাংবাদিকদের গায়ে হাত হেনস্থা এই বিষয়টা নিয়ে কি বলবেন? কিন্তু খুব জঘন্য কাজ, মধ্যে আবার কি বলার আছে? সাংবাদিকদের গায়ে হাত হেনস্থা করা এগুলো তো জঘন্য কাজ। এবং এগুলো যারা করেছে তারা তো ছাত্র নয়, তারা হচ্ছে সেই সব লোক যারা ওয়াকফ বিলের সময় ট্রেন পুড়িয়েছিল। তারা হচ্ছে সেই সব লোক যারা পরিবহন মুখোপাধ্যায় বলে একজন তরুণ ডাক্তারের মাথা ফুটো করে দিয়েছিল, মাথার খুলি ফুটো করে দিয়েছিল, তার কোনো দোষ ছিল না। এই বিবি বাগান, রাজাবাজার, কলাবাগান, এই সমস্ত জায়গা থেকে যারা এসছে তারাই। এবং এই জিনিসটা শুভেন্দু অধিকারী খুব পরিষ্কার করে বুঝিয়েছেন এবং যথাযথ ব্যবস্থা নিচ্ছেন। জামিনটা নয়, বেকসুর খালাস নয়, বুঝতে পারছো না কেন? এই জিনিসটা তো বোঝাবার চেষ্টা হচ্ছে, জামিন মানে বেকসুর খালাস নয়, মামলাটা মাথার উপর থেকে গেছে। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে একটা জিনিস যে দেখা গেল যে ভারতবর্ষে আগে যেটা হতো যে ভারতবর্ষে মিছিল নগরী কলকাতা শহর, আন্তর্জাতিক মানে ভিয়েতনাম কলকাতায় হচ্ছে, আমেরিকায় কোন নিগ্র আক্রান্ত তার জন্য হচ্ছে কিউবায়, কিউবা তার জন্য কলকাতা শহর মিছিল আছে, অসাধারণ। তো কিন্তু দিল্লির বুকে এত বড় আন্দোলন, এত বড় কিছু যা দিয়ে ভারতবর্ষের প্রধান শিক্ষামন্ত্রী পদত্যাগ করে ফেললেন, সেখানে কিন্তু দেখা গেল যে কলকাতায় এসে আন্দোলনগুলো খানিকটা খেয়েই হারিয়ে ফেললো। দুটো মিছিল হলো, তারপর অন্যদিকে ডাইভার্টেড হয়ে গেল। এটা কেন বলুন তো? একটা কারণ তো হচ্ছে যে কলকাতায় এই সময় নষ্টামিগুলো করতো বাম পার্টিগুলো। এখন বাম পার্টির কোনো নেতৃত্ব নেই। বাম পার্টির যে নেতৃত্ব আছে তার মানে হাস্যকর আর কি, যাচ্ছে বেশি কিছু বলার নেই। তো তারা এটাকে সংগঠিত করতে পারেনি। তারা পাউডার মেখে এরকম আমার মতন আমি যেরকম বসে আছি এরকম করে এর সামনে এসে বিবৃতি দেয়, কিন্তু তার চেয়ে বেশি কিছু করতে পারেনি তাদের নেতা। তাটা অন্যতম কারণ, এটাই একমাত্র কারণ নয়, এই ব্যাপারগুলো অনেক জটিল, কিন্তু এটা একটা অন্যতম কারণ। আরেকটা কারণ তো হতে পারে যে আমাদের এখানে বহুদিন কোনো ছাত্র মুভমেন্ট নেই, ছাত্র ইউনিয়নগুলোতে ইলেকশন নেই, একে গেলে যে একটা রক্ত সংবহন, সেইটা বন্ধ। ওখানে যে ছাত্ররা করেছে দেশ জুড়ে, এখানে সেই লড়াকু ছাত্রের অভাব, এটা হতে পারে কি? আমি জানি না। এখানে যে লড়াকু ছাত্রের অভাব আছে তা তো নয়, ছাত্র যারা ছিল তারাই আবার ছাত্র আছে, মানে তাদের সমগোত্রীয়রাই এখনও ছাত্র আছে। এই কিন্তু ব্যাপার হচ্ছে কি যে এরা একটা এর আগে যে ছাত্র আন্দোলন বলে যে জিনিসটা চলে সেটার ব্যর্থতা এরা দেখেছে। নকশাল আন্দোলনে দেখছে, নকশালদের মতন ছাত্রদের মধ্যে এত বড় প্রভাব তৈরি করা তো আর কোনো করেনি, এবং এত নষ্টামিও আর কেউ করেনি। তো এই নষ্টামির প্রভাব এরা দেখেছে, দেখে এরা এই সময় বীতশ্রদ্ধ হয়ে গেছে, এটা একটা কারণ হতে পারে। আগামী প্রজন্ম কি চাইছে বলে মনে হয়? তারা কি সুভিত্তিক চাইছে নাকি একটা নতুন কিছু চাইছে? আগামী প্রজন্ম চাইছে খেয়ে পরে বাঁচতে। আগামী প্রজন্ম কখনোই চাইছে না যে রাস্তায় ধেই ধেই করে নাচবে, সাংবাদিকদের মারবে, ঘরবাড়ি ভাঙবে, ট্রেন পোড়াবে, এগুলো আগামী প্রজন্ম চাইছে না। আগামী প্রজন্ম এখন অনেক সেদিক দিয়ে পরিণত হয়েছে।